সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিগন্যাল মাস্টার বিডির পক্ষ থেকে আমি ডিএম মনির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক হচ্ছে যে দুইটা ব্রাউজার, একটা হচ্ছে গুগল ক্রোম আর আরেকটা হচ্ছে ব্রেভ। এই দুইটার মধ্যে কোনটা ভালো? আসলে আমি দুটো ব্রাউজারের অনেক গুণাগুণ আছে, সুতরাং আপনাদের যাদের একটু ইন্টারনেট স্লো তারা কোনটা ব্যবহার করবেন, আর যাদের একটু বিভিন্ন ফিচার দরকার তারা কোনটা ব্যবহার করবেন। আজকে আমি এই দুটার মধ্যে একটু তফাৎ দেখানোর চেষ্টা করব, সুতরাং ভিডিওটা আপনারা না টেনে পুরোপুরি দেখবেন। প্রথমে আমি যাচ্ছি যে গুগল ক্রোমে। গুগল ক্রোমের সুবিধা কি? গুগল ক্রোমে আপনার অনেক ফিচার আছে যেগুলি আপনারা কখনো সবই ব্রাউজারে পাবেন না। এখন আমি আপনাদের ভিডিওটা দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন গুগল ক্রোমের উপরে আমি খুব সুন্দরভাবে আমি আমার ফিচারগুলি সাজিয়েছি। প্রত্যেকটা ফিচার আপনি খুব সুন্দরভাবে, আর গুগল ক্রোমের মোটামুটি স্পিড ভালো, কিন্তু এটাতে পুরোপুরি আপনার 2 Mbps স্পিডটা হলে ভালো হয়। আর সবচেয়ে বড় কথা, এটার মধ্যে গুগল ক্রোমের একটা বৈশিষ্ট্য যেটা আপনারা সবাই ব্যবহার করলে জিনিসটা বুঝতে পারবেন, আপনার যে জিমেলটাতে আপনি আপনার ডেস্কটপটা এভাবে সাজাবেন, আমি এটা গুগলের ডেস্কটপ বলবো, এই ডেস্কটপটা আমি দেখতে পাচ্ছেন এখানে আমার প্রত্যেকটা যে ওয়েবসাইটগুলো আমি ব্রাউজ করি প্রত্যেকটা ওয়েবসাইট আমি এখানে করে রেখেছি, বুকমার্ক করে রেখেছি। এখন দেখুন এখানে সব ফেসবুকের আইডি থেকে শুরু করে সব আছে। এখন সবচেয়ে বেটার পয়েন্ট হচ্ছে আমি যখন আমার জিমেলটা ইন করব, এখানে আর কিছু করতে হবে না, যেভাবে আমার মনে করেন সাজানো ছিল ঠিক ওইভাবেই এটা চলে আসবে। এটা গেল আমার গুগল ক্রোমের একটা মূল বৈশিষ্ট্য। আর এটাতে খুব আরো ফিচার আছে, এটা বলতে গেলে প্রায় 10 থেকে 12টা ফিচার আছে, মোটামুটি আপনার খুব ভালো লাগবে। আর এটা ইউটিউব স্পিডটাও মোটামুটি ভালো, তাই এটা 2 Mbps হলে সবচেয়ে বেটার হয়। আপনার ডেস্কটপটা খুব অন্তত মজিলা থেকে খুব দ্রুত আসে। এখন এই স্পিডটার সাথে যদি আমরা তুলনা করতে চাই, সেদিক দিয়ে ব্রেভ হলো আরো ফাস্ট, কারণ ব্রেভের ভিতরে এমন কিছু আছে যার কারণে ব্রেভে আপনার যে কোনো আসলে ব্রেভ ব্রাউজার যেটাকে আমরা বলি, দেখুন এটা একটু সময় নিচ্ছে, কিন্তু ব্রেভ ব্রাউজারের ক্ষেত্রে আমি আপনাদের দেখাবো। এই যে দেখুন আমি ব্রেভ ব্রাউজার রেখেছি, কিন্তু এটার ভিতরে যদি আপনি জিমেলটা ইনও করেন না কেন, এখানে কত Mbps আপনার ইন্টারনেটের লাইন আছে। আজকে আমার লাইনটা একটু স্লো, দেখুন কত Mbps আছে না আছে এখানে আপনার শো করবে, কয় সেকেন্ড আগে আপনি এটা ব্রাউজ করেছেন সেটা চলে আসবে, এবং আপনার কি কি সমস্যা আছে ব্রাউজারে আপনার ইন্টারনেটের সাইডে সবগুলো এখানে দেখাবে। এখন আমি একটু যাব ইউটিউবে গেলে আপনার এখানে একটু লিখতে হবে। দেখুন আমি এটার ভিতরে কিন্তু আমার জিমেল ইন করেছি, কিন্তু এখানে জিমেল শো করেনি। এখন আমি ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে যাওয়ার পর দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে এটা পেজ চলে আসবে। আমার ইন্টারনেট একটু স্লো, কিন্তু এটার স্পিডে দেখা যায় খুব দ্রুত ওপেন হয়, যে কোনো কিছু খুব দ্রুত প্লে হয়ে যায়। এটার বৈশিষ্ট্য হচ্ছে, দেখেছেন আপনারা হয়তো একটু আগে দেখেছেন যে আমি গুগল ক্রোম যখন ওপেন করেছি ওটাতে একটু সময় নিয়েছিল, কিন্তু এখানে কোনো সময় নেওয়ার প্রশ্নই ওঠে না। কারণ ব্রেভ ব্রাউজারটা খুবই, আর এটা একদম সেম গুগলের মতো। আপনি এখান থেকে যখনই যাবেন অ্যাডন্সে যাবেন, এটার মধ্যে সবচেয়ে মূল বৈশিষ্ট্য হচ্ছে তার অ্যাডন্স। এখান থেকে আপনি এক্সটেনশন কিংবা অ্যাডন্সে যাবেন, দেখবেন যে একদম সেম গুগল। এখান থেকে আপনি ওয়েবসাইটে যাবেন, ওই গুগল থেকে আপনার সবকিছু নিতে হবে, মানে গুগল হচ্ছে মূল। এখান থেকে আমি যেমন আমার চ্যানেলগুলিতে আমি বিডআইকিউ ব্যবহার করি, যেমন আমি দেখাচ্ছি BIDIQ। এই দেখুন এখন আমি বিডআইকিউ ইনস্টল করব, বিডআইকিউর জন্য আমি অ্যাপ্লাই করছি, বিডআইকিউ আসছে। এখান থেকে আপনার প্রত্যেকটা এক্সটেনশন আপনার এখান থেকে আপনি নিয়ে, আসলে তাদের নিজস্ব কোনো ওয়েবসাইট নেই, তারা গুগল থেকে নিয়ে তারপরে আপনাদের ড্রাইভগুলিতে ইনস্টল করতে হবে। সুতরাং এটা খুব দ্রুত ওপেন হয় এবং এটা মোটামুটি ভালো চলে। আমি সম্মানিত ভিউয়ার্স আপনাদের একটা কথা বলতে চাচ্ছি, যারা অফিসিয়াল ভাবে জিমেল মেল টেল করেন তারা অবশ্যই গুগল ক্রোম ব্যবহার করবেন, এটা তো অনেক সিকিউর বিষয় আছে। এটা সম্বন্ধে আজও পর্যন্ত আমরা এভাবে কোনো ব্লেম পাইনি, কিন্তু স্পিডের ক্ষেত্রে আপনার ব্রেভ ব্রাউজারটা খুবই ভালো। তো ধন্যবাদ সবাইকে। সিগন্যাল মাস্টার বিডির পক্ষ থেকে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি পরবর্তীতে আরো মজার ইন্টারেস্টিং ভিডিও আপলোড করতে যাচ্ছি।
কম্পিউটার রিলেটেড সফটওয়্যারের বিষয়ে কিছু ভিডিও আপলোড করতে যাচ্ছি। সুতরাং আপনারা যদি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে তো আমার ভিডিওগুলো আপনারা পাবেন না। তাই সর্বশেষ একটা কথাই বলি, আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করলাম।